বৌদি বিশ্বাস করো, আমি রিককে খুব সাবধানে নিয়ে গেছিলাম। সারা রাস্তা আমি ওর হাত ধরেছিলাম। আমি জানি বৌদি, আমি জানি আমি কিছুই পারি না, তাই আমি সত্যি খুব সাবধানে ওকে নিয়ে গেছিলাম। আমি রিকের কোনো ক্ষতি করতে চাইনি গো। সবাই বলেছিল আমি 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 এই কাজটা পারবো না। বিশ্বাস করো, আমি তাই খুব সাবধানে নিয়ে গেছিলাম। আমি জানি না কি হয়ে গেল বৌদি। আমি জানি আমি কিছু পারি না। তোমরা ঠিকই বলো, আমি কিছু পারি না। আমার কিন্তু মনে হয় মেজো বৌদি কান্নাকাটি দিয়ে আসল ব্যাপারটা ঢাকার চেষ্টা করছে। আসল ব্যাপার কি বলতে চাইছিস কি তুই? মেজো বৌদি, এইসব নাটক না করে তুমি সত্যি কথাটা বলো তো, তুমি রিককে কোথায় রেখে এসেছো? তুমি কি রিককে স্কুলে ফেলে এসেছো নাকি ইচ্ছে করেই? না না না, ও সময় দোয়াই তোমার এরকম কথা বলো না। আমার ঠাকুর জানে আমি রিকের কখনো ক্ষতি চাইনি। বিশ্বাস করুন, আমি রাজা রানী রিককে সবসময় সমান মনে করেছি। আমি রিকের কোনো ক্ষতি চাইনি, আমি সত্যি কথা বলছি। ওমা আমি আপনাকে বলেছিলাম না আমি রিককে আগলে রাখবো, আমি তাই করেছিলাম। আমি ওর কোনো ক্ষতি চাইনি। মা একটা মা সন্তানকে নিয়ে মিথ্যে কথা বলে না, আমার কথা বিশ্বাস করুন, আমি কোনো ক্ষতি। আচ্ছা ঠিক আছে কাকুলি, আমরা জানি তুমি কাজটা করতে পারো না, যা হয়েছে ভুল করে হয়ে গেছে। কাকুলি, তুমি নিজেকে সামলাও, এভাবে ভেঙে পড়ো না। তুমি যদি এভাবে রিয়াক্ট করো, এই বাচ্চাটা তো ভয় পেয়ে যাবে। আমাদের এখন অনেক কাজ কাকুলি। এই বাচ্চাটাকে ওর বাড়ির লোকেদের কাছে পৌঁছে দেওয়া, রিককে ফিরিয়ে আনা, আর এই পুরো ব্যাপারটা তোমার সাহায্য লাগবে। তুমি যদি এভাবে ভেঙে পড়ো, তোমাকে সামলাবো না কাজের কাজটা করবো বলো? কিন্তু আমি এটা কি করলাম বৌদি? আমি একবার মুখোশটা খুলে কেন দেখলাম না বলো তো? দেখলে হয়তো এটা হতো না। এখন কি হবে? থামো থামো, যা হয়ে গেছে হয়ে গেছে, বেখেয়ালে করে ফেলেছো, এখন থামো। কি ব্যাপারটা কি? এত চিৎকার কান্নাকাটি কিসের? আর এই ছেলেটাই বা কে? আমি তোমাকে বলছি ছোট বৌদি, সারাক্ষণ ঘরে বসে থাকলে হবে? এদিকে বাড়িতে মেজো বৌদি আর একটা কাণ্ড ঘটিয়েছে, তোমাকে সেগুলো জানতে হবে না? কেন, কি করেছে কাকুল? আজকে রিককে স্কুলে নিয়ে গেছিল, কিন্তু ফিরিয়ে আনিনি। তার বদলে এই ছেলেটাকে নিয়ে এসেছে, মানে নাকের বদলে নরুন নিয়ে এসেছে। মানে তাহলে রিক কোথায়? সেটা তো কেউ জানে না, কিন্তু মনে হচ্ছে এতক্ষণে মেজো বৌদি রিককে পাচার করে দিয়েছে, আর এখন ন্যাকা কান্না কাঁদছে। সর্বনাশ, এ তো দিদি আর কুঞ্জ বিহারী মোদকের সেই প্ল্যান। তার মানে দিদি সত্যি সত্যি রিককে কিডন্যাপ করেছে, ওই জন্যই বেরিয়েছে। হে ভগবান, আমি এবার কি করি? দিদিকেই বা বাঁচাই কিভাবে, আর রিককেই বা কি করে ফেরত আনার ব্যবস্থা করি? দিদি কোথায় সেটাই তো জানি না। আচ্ছা, আমরা এখানে এসেছি কেন? उषोशी आंटी बाड़ी तो एखाने ना। अरे कितना सवाल करता है रे बाबा, बस आगे से घूम के ही हम उषोशी आंटी बाड़ी तक घुसे जाओ। और वैसे भी बहुत सारा रास्ता है घर जाने का, तुम्हें सब कुछ नहीं मालूम ना? ও তাই, ঠিক আছে চলো, প্রথম কাজ হয়ে গেছে, এবার গোপন জায়গায় রিককে পাঠিয়ে দিতে হবে, তারপরে আসল খেলা শুরু। উষোশী জানতেও পারবে না রিক কোথায়, কেউ দেখতে পায়নি, এটাই বাঁচোয়া। হাই রিক, তুমি এখানে?
এটা আবার কি রে বাবা, রিককে চেনে নাকি? তোর এ কি আমাকে আগে দেখেছে নাকি? মুখ লুকাবো কেন? চিনতে পারছো আমাকে? কেন চিনবো না আঙ্কেল? আমি তো জানি আজকে তোমার স্কুলে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন ছিল। তোমার উষসী আন্টি আমাকে বলেছে। তো তুমি কি জোকার সেজেছিলে আজকে? হ্যাঁ, সেকেন্ড হয়েছি আমি। Oh, that's great. Congratulations. रिक, हमारा देरी हो रहा है रे बाबा, चलो। ওনাকে তো উষসীদের বাড়িতে দেখিনি কখনো। এমন মারাঠি মহিলাকে উষসী কোথা থেকে জোগাড় করলো? ও গড, কি ঝামেলা! এ তো উষসীর পরিচিত মনে হচ্ছে। ইরিটেটিং। তবে সামাল দিতে হবে, ঘাবড়ে গেলে চলবে না। अब हमको छोड़ दो ना बाबूजी, इसको लेके घर जाने दो। सब इंतजार कर रहा है ना। चलो बाबा, बाय बाय अंकल। এক মিনিট। আপনি কে? मतलब मैं कौन का क्या मतलब है जी? না, আমি উষসীর পরিচিত। ওর বাড়িতেও গেছি, কিন্তু আপনাকে তো কখনো দেখিনি। आएगा, मैं तो एजी भैया थी बाबूजी, उषसी भाभी की काम वाली बाई। वैसे भी उनके घर में कितना सारा लोग है, आप क्या सबको जानते हैं क्या? হ্যাঁ গো আঙ্কেল, কত লোক থাকে উষসী আন্টির বাড়িতে, অনেক মজা হয়। आएगा, सुना ना, अब मैं जाऊं? आता मौजी सटक ली रे बाबा। ওকে রিক, চলো বাই, পরে দেখা হবে। কেন যেন আমার মনে হচ্ছে there is something fishy. এমন কিছু আছে যা নজরে পড়েও পড়ছে না আমার। স্যার, আমাদের দেরি হয়ে যাচ্ছে, যেতে হবে। চলো। দীপমাল্য, তুমি একদম ভয় পাবে না, আমি তোমাকে তোমার বাবা মায়ের কাছে নিয়ে যাব। শুধু ভালো ছেলের মতন আমাকে একটু হেল্প করো। তুমি তোমার মায়ের নাম্বারটা বলবে একটু আমাকে? মা, মায়ের নাম্বার 983। কি হলো? মনে পড়ছে না আন্টি। কিন্তু মহা আতঙ্কে পড়ে গেল। এই ছেলের জন্য তোর বাড়ির লোকেরও চিন্তা করছে, তো ভয় চোটে সব ভুলে বসে আছে। ভাকিস নামটা মনে করে বলতে পেরেছে, এটা তো সর্বনাশ হয়ে যেত। আমি একটা কাজ করি, আমি গিয়ে ওকে স্কুলে দিয়ে আসি, ওর বাড়ির লোক ওখান থেকে এসে ওকে নিয়ে যাবে। 1 মিনিট কাকুলি, আমি দেখছি। আমার আর কিছু ভালো লাগছে না, বুঝলে? এই বুকের মধ্যে এত কষ্ট হচ্ছে না। ওই রিক নিশিতের দোকানের সিঙ্গারা খুব ভালোবাসে, সেই কারণে নিয়ে এলো নিশিতের দোকান থেকে, আর সেই কিনা তোমার খিদে পেয়েছে দাদু? হ্যাঁ, সিঙ্গাড়া দেবো? আমি প্লেট নিয়ে আসছি।